হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বর্ণালীর রান্নাবান্না। সো আজকে মা বানাচ্ছে মোমো। তো চলো দেখে নিই কি করে মা এটা বানাচ্ছে। মা, তুমি কিভাবে এটা বানাচ্ছ একটু বলো। এই তো তোর জন্যই বানাচ্ছি। একটুখানি মোমোর পুরটা আমি আগে থাকতে রেডি করে রেখে দিয়েছি। আর এই ময়দাটা এখন মাখলাম। এবার এই ময়দাগুলো থেকে একটু একটু করে মোমো তৈরি করবো, পুর ভরবো, মুখটা মুড়ে দেবো, তারপরে বসিয়ে দেবো স্টিমে। তো দেখো মায়ের কিন্তু ময়দা মাখা হয়ে গেছে মোমোর জন্য। চলো এবার মা কিন্তু আমাদের সবার প্রিয় টেস্টি টেস্টি মোমো করবে। আমি কিন্তু খুব এক্সাইটেড, তোমরাও এক্সাইটেড তো? তো গাইস দেখো মায়ের কিন্তু ময়দার বলগুলো করা হয়ে গেছে। তো মা কি করবে এবার? এই তো বলে দিচ্ছি। এই তো এই বলগুলো আমার তৈরি হয়ে গেছে। লেচিগুলো কেটে আমি এরকম এরকম সাইজের করে নিয়েছি। তো এগুলো থেকে আমি বেলে পুর করবো। আমার হয়ে গেছে। তো একটুখানি তেল দেবো, দিয়ে এটাকে যেরকম লুচির মতন করে বেলে সেরকমভাবে বেলে নিচ্ছি। তো দেখো মা কিন্তু এই মোমোর জন্য এটা বেলছে। এবার কিন্তু মেন বেলা হয়ে গেল। জিনিস। এবার এই পুরটা আমি অনেক রকম করেই করবো, একটা দেখাচ্ছি এইভাবে করবো। এবার কিন্তু মা পুরটা ভরছে, তাই তো? হ্যাঁ, এই যে এইভাবে এইভাবে পুরটা ভরে এই যে এই যে করে নিলাম। নিয়ে আমার একটা রেডি হয়ে গেল। দিয়ে আমি যেটার মধ্যে করবো আমি তার মধ্যেই রাখছি। অলরেডি আমার আগে দুটো করলাম, এখন আবার এটা দিয়ে দিলাম। আর একটাও রেখে দিচ্ছি। আর একটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে মা। এরকমভাবে নিয়ে একটু বেলে নেবো বড় করে। একটু যতটা পাতলা বেলবে না ততটাই মোমোর ক্ষেত্রে আর কি ভালো, মানে জিনিসটা ফেটে যাবে না, অথচ পাতলা হবে, সেটাই আর কি মোমোর নিয়ম। তবে একটু বড় করে বেলে নিলাম, দিয়ে আবার এর মধ্যে পুরটা হলো। আচ্ছা, পুরের ব্যাপারে তোকে বলে দিই। এই পুরটার মধ্যে কি রয়েছে, পুরটার মধ্যে আমার আগে থাকতেই করে রেখেছি, তো এটা সুবিধা হয় বলে। তো এর মধ্যে আমি বাঁধাকপি, পেঁয়াজ পাতা, তারপরেতে গাজর এগুলো দিয়েছি, আর মটরশুঁটি দিয়েছি, আর দিয়েছি সয়াবিন। সয়াবিন দিয়েছি, এটা ভেজ মোমো তাই সয়াবিন দিয়েছি। এরকমভাবে চিকেনও দেওয়া যায়, বা এগুলো না দিয়ে শুধু চিকেন দিয়েও করা যায়। দিয়ে আদা রসুন দিয়ে কড়াতে একটু হালকা করে নেড়ে নেওয়া, একটু সোয়া সস, একটু নুন মিষ্টি দিয়ে নেড়ে নামিয়ে নিয়েছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, তারপর ময়দাটা মেখে যেটা করছি দেখো, তো পুরটা আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো মা কিন্তু পুরের মধ্যে কত কিছু জিনিস দিয়েছে, সবই কিন্তু আমার ফেভারিট ফেভারিট। হ্যাঁ, ও খেতে ভালোবাসে সবাই। তো এরকম পুরটা দিলাম, পুরটা বেশি করেই দিলাম। দিয়ে এই দেখো, এটা ওইভাবে তবেই তো করলাম। টেস্টি হবে হ্যাঁ, মোমোটা। এটা এইভাবে করলাম, এটা কিন্তু অন্যভাবে করছি। এটা সেই পুলি পিঠের মতন করে করে দিচ্ছি। দিয়ে দিয়ে আমি কিন্তু দুটো ধারকে আবার এইভাবে এনে এইভাবে দেখো মুড়ে দিলাম। একটা আগের ডিজাইনটা করলাম, এটা হলো আরেকটা ডিজাইন। ঠিক আছে, এটাও বসিয়ে দিই। চলো এভাবে আস্তে আস্তে সবগুলো করে নিই, করে নিয়ে আবার যখন স্টিমে দেবো তখন দেখা হবে। ঠিক আছে টাটা, এখনকার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের আর একটা পুর ভরা ভালো করে দেখিয়েছি, ওরমভাবেই দেখাবো। সেটা যেটা বলবার জন্য আমি বলছি সেটা হচ্ছে যে পুর ভরার নিয়ম হচ্ছে এটাকে খুব পাতলা করে বেলতে হবে, একদম পাতলা করে, যত পাতলা বেলবে ততই ভালো। তো আমি এটা এরকমভাবে পাতলা বেলেছি, দেখতে পাওয়া যাচ্ছে এটা ভালো করে একদম পাতলা বেলেছি, দেখেছো কতটা দেখা যাচ্ছে পাতলা। আর তার ঠিক গোল করে একদম সোজা, যেটা সহজ সেটাই বলছি, গোল করে ওর মধ্যে মাঝখানটা করে একটুখানি পুর দেবো। দেখো পুরটা বেশ ভালো পরিমাণেই দেবো। দিলাম মাঝখানটায়, দিয়ে আমি এটাকে একটুখানি ভালো করে বসিয়ে দেবো। চেপে চেপে বসিয়ে দিয়ে দেখো কতটা দূরে আছে এগুলোর থেকে, এরকম ঠিক মাঝখানটা করে দেবো। এবার আমি এটাকে এরকম বসা অবস্থাতেই এরকম করে টানবো, আর এরকমভাবে লাগাতে লাগবে একে অপরের সাথে, দেখা যাচ্ছে। এবার সবগুলোই এরকমভাবে এসে এসে দেখো মুড়ে যাচ্ছে, এভাবে মুড়ে দেখো
এরকমভাবে মুড়ে মুড়ে দিলাম, ঠিক আছে? মোড়া হয়ে গেল। এবার এরকম হাতে নিয়ে হাতে দিয়ে এরকমভাবে দিয়ে দেখো একদম মোমোটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি স্টিমে বসিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো, এই যে আমার কাছে হচ্ছে মোমো মেকার, যার মধ্যে আমি মোমোগুলো দেখো একটা একটা করে বসিয়ে নিয়েছি, দেখো, ঠিক আছে? বসিয়ে নিয়েছি, একটু ফাঁক ফাঁক দিয়ে বসিয়েছি যাতে তুলতে সুবিধা হয়। এখন বসিয়ে দিয়েছি আর আমি জলটা গরম করতেই দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে জলটাতে স্টিমটাতে বসিয়ে দেবো, ঠিক আছে? এই যে অল্প অল্প ফুটছে, আর একটু ফুটবে, দিয়ে আমি বসিয়ে দেবো। এবার তাহলে দেখা হচ্ছে, এটা এই স্টিমে বসিয়ে দেবার, এটার মধ্যে বসিয়ে দেবো, এটা দিয়ে বসিয়ে দেবার পরে, ঠিক আছে? তাহলে দেখো কীভাবে করি। দেখো মা এবার মোমোগুলো কিন্তু স্টিমে বসাচ্ছে। এবার কিছুক্ষণ বাদেই কিন্তু মোমো তৈরি হয়ে যাবে। দেখো 10 মিনিট হয়ে গেছে, মোমোগুলো কিন্তু এবার মা নামিয়ে নিল। মা একটু মোমোটা খুলে দেখাও তো কিরম হয়েছে। ওয়াও, পুরো দোকানের মতন দেখতে হয়েছে কিন্তু। দুটো খা, খেয়ে বল কেমন হয়েছে। আর আশা করি খেতেও খুব ভালো হবে। তো চলো দেখি খেয়ে কিরম হয়েছে। হেভি হয়েছে কিন্তু খেতে। ভালো হয়েছে? হেভি হয়েছে। তো তোমরাও কিন্তু এরকম বাড়িতে ট্রাই করতে পারো এই ভিডিওটা দেখে। আর চলো টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।